পাহাড় টিলায় সবুজের হাতছানি, বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে মৌলভীবাজার জেলার চা বাগানগুলো। মৌসুমের শুরুতে কচি পাতা ওঠাতে ব্যস্ত নারী শ্রমিকেরা। যে যত বেশি চা পাতা ওঠাবেন তিনি ততই লাভবান হবেন, তাই চলছে বিরামহীন কাজ। চলতি বছরের দীর্ঘস্থায়ী খরায় চা বাগানের চারাসহ অনেক গাছের বেশ ক্ষতি হয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গাছগুলোতে নতুন করে পাতা গজিয়েছে। এবছর গেল বছরের তুলনায় কচি পাতা অনেক কম। এতে শ্রমিকরা যেমন পাতা কম পাচ্ছেন, তেমনি উৎপাদন মৌসুমে পর্যাপ্ত পাতার অভাবে চালু হয়নি জেলার অধিকাংশ বাগানের কারখানা। খরা কারণে চারা আমাদের শুকায় গেছিল, শুকানিতে এখন বৃষ্টি হওয়াতে চারা কিছু পাতি হয়েছে। 15 কেজি 12 কেজি এভাবে পাতি দিতেছি। বৃষ্টি যদি আগে হতো তো আমরা এখন বর্তমানে পাতা বেশি পাইতাম, তো আমাদের কারখানাটাও চলতো। এখন পাতা না পাওয়াতে আমরা কারখানা অনেক বন্ধ আছে। সামনের মাসগুলোতে বৃষ্টিপাত আরো বাড়লে চায়ের উৎপাদন বাড়ার সম্ভাবনা এবং গুণগত মানও ঠিক থাকবে বলছেন চা শিল্প সংশ্লিষ্টরা। অনেকগুলা চা বাগানে অনেকগুলা গাছ পড়ে গিয়েছিল, সেই জন্য বিহাইন্ডে চলে গিয়েছিল। কিন্তু ইতিমধ্যে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আমরা আশাবাদী উৎপাদন বাড়বে। আশা অনুরূপ বৃষ্টি হচ্ছে না, আরও বৃষ্টি হওয়া প্রয়োজন। বৃষ্টি হইলে আশা করি আমাদের চা প্রোডাকশন বর্ধিত হবে। আগামী মাসগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাত ও সানলাইট দুইটাই পাই, তাহলে আমরা হয়তো কভার করতে পারবো। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতেই চলতি বছর 10 কোটি 30 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।